এবারে আসুন মাসআলা হলো কোরবানির পশু কার নামে জবাই করবেন। এই প্রশ্নটি একেবারেই অপ্রাসঙ্গিক। কোরবানির পশু আপনি জবাই করবেন আল্লাহর নামে, কোরবানির পশু জবাই করবেন আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে, আপনার নামে নয়। আপনি দাতা, আপনার পক্ষ থেকে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। নিজে কোরবানি করে কিভাবে করেছেন সাহাবী বলছেন, আল্লাহর নবী করলেন, বিসমিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, বিসমিল্লাহ, এরপরে আল্লাহু আকবার বললেন, তারপরে বললেন আল্লাহুম্মা, এক হাদিসে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি বাইতি, হে আল্লাহ আমার তরফ থেকে, আমার পরিবার তরফ থেকে এটাকে কবুল করো, পক্ষ থেকে কবুল করো। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমিন উম্মতি মিম্মান লাম ইউযাহি, আমার উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি দেয়নি। আরেক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে সেটা কবুল করো। অপর হাদিসে বলা আছে আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক, হে আল্লাহ এই পশুটা তোমারই তরফ থেকে এবং তোমারই জন্য। ফাতাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি দাও। তাহলে বোঝা গেল কোরবানিটা হবে আল্লাহর নামে দাতাদের পক্ষ হতে। এবার প্রশ্ন হলো যে এই কোরবানি আমরা যদি একটি প্রাণী দেই, একটি ভেড়া দিলাম, একটি খাসি দিলাম, একটি গরু দিলাম, একটি উট দিলাম, তাহলে পরিবারের দুইভাবে সকলকে সম্পৃক্ত করা যায়। একটা পদ্ধতি হলো যে হে আল্লাহ এটা তুমি কবুল করো আমার ও আমার পরিবারের সকলের পক্ষ থেকে। এইভাবে বললে আপনি নেকি পাবেন, আপনার পরিবারের সকলেই নেকি পাবে। কারা? যারা জীবিত আছে। আর যদি আপনি বলেন আল্লাহ এটা তুমি কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে, তাহলে এই প্রাণীতে সওয়াবে জীবিতরাও শরীক হবেন, মৃতরাও শরীক হবেন। এটা জায়েজ, আপনি করতে পারেন। কিন্তু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি করার কোনো বিধান হাদিসে নাই। মৃত ব্যক্তির নামে আলাদা পশু কোরবানি করার কোনো বিধান হাদিসে নাই। এই জন্য মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি করতে যাবেন না। আলেমদের অভিমত হলো, গবেষকদের অভিমত হলো, সাধারণ হাদিসগুলিতে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দান করা এর হুকুম আছে, দান করার বৈধতা আছে। দান করলে ওই দানটার সওয়াব ওই মৃত ব্যক্তি পাবে। এই সাধারণ হাদিসগুলির সমন্বয় করে উলামাদের ঐমত হলো কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেয় এটা আলাদা দেবে। আলাদা যদি দেয় তাহলে সম্পূর্ণরূপে এটা হবে সাদাকা। সাদকা করি না, এই সাদকা আপনি খেতে পারবেন না। এটা গরিব মিসকিন যারা কোরবানি দেয় নাই তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে, তাদের মধ্যে বিলিয়ে দিতে হবে। এই মাসআলা আমাদের সকলকে খেয়াল করতে হবে যে আমরা গরিব মিসকিনকে শামিল করে কোরবানি দিতে পারি। আর যদি আলাদা চিহ্নিত করে কোরবানি দেই গরিবের মানে মৃতর পক্ষ থেকে, তাহলে ওই মৃতের কোরবানিটা সদকা করে দিতে হবে, ওইটা নিজেরা খাওয়া যাবে না।